পৌর প্রতিনিধি দক্ষিণ দমদম পৌরসভার প্রধান পৃষ্ঠপোষক সুরজিৎ রায়চৌধুরী ও রীতা রায়চৌধুরীর ব্যবস্থাপনায় সারা বাংলাব্যাপী একাঙ্ক নাট্য প্রতিযোগিতা দমদম মুক্তধারা তৃতীয় বর্ষ। এই নাট্য প্রতিযোগিতা চলবে 14 থেকে 18 জানুয়ারি 2026 সন্ধ্যে 6টা, মতিঝিল ওল্ড কোয়ার্টস, প্রাইভেট রোড, দমদম। উপস্থিত ছিলেন প্রধান অতিথি অধ্যাপক সৌগত রায়, মাননীয় সাংসদ দমদম লোকসভা, পরিকল্পনায় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও বিধায়ক ব্রাত্য বসু ও বিশিষ্ট বর্গজনেরা উপস্থিত ছিলেন। চলুন দেখে নেব সেই দৃশ্য। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি।
নতুন ব্যাপার, ব্রাত্য বসুর উৎসাহে এটা হচ্ছে, আমি এটাকে চূড়ান্ত প্রশংসা করছি। ধারা রবীন্দ্রনাথের লেখা একটা নাটক, যেটা বিশ্বভারতীতে মুক্তধারা মানে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ বোলপুরে পারফরমেন্সও করেছিলেন। তা এই মুক্তধারা মূল ব্যাপারটা ছিল বাঁধ নিয়ে, এবং যেখানে বাঁধ দেওয়া হয়েছিল বাঁধ জলে তোড় এসে ঢুকেছিল। তা আমরা এখানে মুক্তধারা মানে বলতে চাইছি যে মুক্ত চিন্তা, এবং সেটা থিয়েটারের মধ্য দিয়ে মুক্ত চিন্তার আগমন দমদমে আসুক। আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিকল্প সংস্কৃতিগুলিকে বরাবরই উৎসাহ দিয়েছেন, এখনো দেন। আপনারা জানেন যে বিভিন্ন লোকশিল্পীরা আমাদের সরকারের থেকে সরাসরি ভাতা পায়। লিটল ম্যাগাজিন মেলা সরকার আয়োজিত বাংলা একাডেমিতে নন্দন চত্বরে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ প্রণোদনায় অনুষ্ঠিত হলো। তা আমরাও আমাদের এলাকায় ছোটখাটো এই ধরনের অনুষ্ঠান করি। এই কিছুদিন আগে বইমেলা একটা করেছি, আবার এখন এই একটা থিয়েটার ফেস্টিভ্যাল, কিন্তু এটা ওয়ান অ্যাক্ট থিয়েটার ফেস্টিভ্যাল। তো মূলত সারা বাংলার জেলার থিয়েটারগুলোকে আমরা নিয়ে এসে আমরা এখানে পারফর্ম করাই। হলো প্রতি বছরের ন্যায় আমাদের নাটকের এই আয়োজন করা হয়, এবারও করা হয়েছে। এখন ভোটার লিস্টের যে কাজ চলছে তার মধ্যে ব্যস্ততার মধ্যেও আমরা নাটকের এই প্রতিযোগিতা আমরা এটা থেকে সরে আসিনি। কারণ মানুষের বেঁচে থাকতে গেলে যেমন পেটে আহারের প্রয়োজন আছে, ঠিক তেমন হলো মস্তিষ্কের খিদা মেটাবার জন্য নাটক, সাংস্কৃতিক গান বাজনা, বইমেলা, মার্গসঙ্গীত এগুলোর প্রয়োজন আছে। দল 5 দিন ধরে চলবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই তাদের প্রাইজ মানি থাকছে, তারা অংশগ্রহণ করছে, তাদের টিএ বিল থাকছে, পার্টিসিপেট করার জন্য একটা পাচ্ছে। আবার যখন কেউ ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে, সেরা অভিনেতা হবে, সবেতেই থাকছে। আপনার দমদম বাদ্যজনের নাটক আছে, কিছুই হবে না। এইটা আপনারা যথেষ্ট শিক্ষা দীক্ষা সব দিক থেকে আপনারা অনেক বেশি খোঁজ খবর রাখেন আমাদের থেকে। এটা আমাদের প্রত্যেকের আত্মসমীক্ষার প্রয়োজন। মানে কেন্দ্রীয় সরকারের যে দল, তারা বাঙালি সমাজ এবং বাংলা ভাষাকে মুছে দিতে চায়। তারা এইভাবে বাংলা দখল করতে চায়, যেভাবে একসময় সিরাজউদ্দৌলাকে হাঁটিয়ে লর্ড ক্লাইভ বাংলা দখল করেছিল, এই একইভাবে ভূমিকা একই, চরিত্রের নামগুলো পাল্টে যাচ্ছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।